রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা যাব কুরআনের এক বিস্ময়কর কাহিনীতে, আসহাবে কাহফের গল্পে। এটি এমন এক কাহিনী যা শুধু ইতিহাস নয়, বরং ঈমান, ধৈর্য এবং আল্লাহর রহমতের জীবন্ত শিক্ষা। তারা ছিল একদল যুবক যারা আল্লাহর একত্ববাদে অটল ছিল, যখন তাদের চারপাশে ছিল মূর্তি পূজা, জুলুম আর অবিচার। ভিডিওটা না কাটে শেষ পর্যন্ত দেখুন, আপনি সত্যি আল্লাহর কুদরত দেখলে অবাক হয়ে যাবেন। ঘটনার প্রেক্ষাপট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিচ্ছিলেন। কাফেররা তাকে পরীক্ষা করার জন্য ইয়াহুদীদের কাছে গিয়ে বলল, আমাদের এমন প্রশ্ন দিন যার উত্তর সে দিতে পারবে না। তখন ইয়াহুদীরা বলল, তুমি তাকে 3টি প্রশ্ন করো, এর একটি হলো গুহাবাসী যুবকদের কাহিনী বলো। এবং তখনই আল্লাহ তাআলা সূরা কাহফ নাজিল করলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিমি কানু মিন আয়াতিনা আজাবা। অর্থ হলো, তুমি কি মনে কর যে গুহাবাসী ও রাকবিমের লোকেরা আমাদের নিদর্শনগুলোর মধ্যে আশ্চর্য ছিল? সূরা কাহফ আয়াত 9। গল্পের শুরু হয় যেখানে এক নির্দয় রাজা ছিল, সে চাইতো সবাই তাকে ও তার দেবতাদের উপাসনা করুক। কিন্তু কিছু যুবক তার এই আদেশ মানল না। তারা বলল, রাব্বুনা রাব্বু আস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদুয়া মিন দুনিহি ইলাহান। অর্থ হলো, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা তার বাইরে কোনো উপাস্যকে ডাকব না। সূরা কাহফ আয়াত 14। তারা জানত এই কথা বললে জীবন ঝুঁকিতে পড়বে, কিন্তু ঈমানের জন্য তারা প্রস্তুত ছিল। রাজা যখন তাদের ধরতে চাইল, তখন তারা শহর ছেড়ে এক গুহায় আশ্রয় নিল। গুহায় পৌঁছে তারা দোয়া করল, রাব্বুনা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ হলো, হে আমাদের রব, আমাদের জন্য তোমার পক্ষ থেকে রহমত দাও এবং আমাদের কাজের জন্য সঠিক পথ প্রস্তুত করো। সূরা কাহফ আয়াত 10। আল্লাহর অলৌকিক নিদর্শন। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। একদিন দুদিন নয়, পুরো 3 শতাধিক বছর তারা ঘুমিয়েছে, অথচ তাদের দেহ নষ্ট হয়নি। সূর্যের আলো গুহার ভেতরে ঢুকত, কিন্তু তাদের ক্ষতি করত না। তারা ডান বাম দিকে উল্টে যেত, যাতে রক্ত চলাচল বন্ধ না হয়। তাদের কুকুর গুহার দরজায় শুয়ে পাহারা দিত। এটি আল্লাহর রহমতের অংশ। ঘুম থেকে জাগরণ। 3 শতাধিক বছর পর আল্লাহ তাদের জাগালেন। তারা ভাবল, আমরা হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছি। তারা খাবার আনার জন্য একজনকে শহরে পাঠালো। শহরে পৌঁছে সে দেখল সব কিছু বদলে গেছে। মানুষ তাওহীদে বিশ্বাসী, আর তাদের পুরনো মুদ্রা দেখে লোকেরা বিস্মিত হলো। এখন প্রশ্ন হলো, এই গল্পে আমাদের জন্য কি শিক্ষা আছে? এই গল্পে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। ঈমানের জন্য ত্যাগ স্বীকার। সত্যের পথে দাঁড়ালে আল্লাহ সাহায্য করেন। যুবকদের শক্তি। পরিবর্তন আনার ক্ষমতা প্রায়শই যুবকদের মধ্যেই বেশি। তাওয়াক্কুল। বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করতে হবে। পুনরুত্থান। দীর্ঘ ঘুমের পর জাগা কিয়ামতের দিনের প্রমাণ। প্রিয় দর্শক, আসুন আমরা আসহাবে কাহফের মতো ঈমানের জন্য দৃঢ় হই, কুফরি ও অন্যায়ের সামনে নতি স্বীকার না করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজাল ঈমানানা সাবিতান ওয়ারজুকনা তাওয়াক্কুলান আলাইকা ফি কুল্লি আমরিন। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের ঈমানকে দৃঢ় করে দাও এবং প্রত্যেক কাজে তোমার ওপর ভরসা করার তাওফিক দাও। আসহাবে কাহফের গল্প যদি আপনাদের ভালো লাগে এবং হৃদয়কে স্পর্শ করে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতে আরও ইসলামী শিক্ষা ও গল্প আপনার কাছে পৌঁছায়, এবং নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি আজকের গল্প থেকে কোন শিক্ষা পেয়েছেন। আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে স্থির রাখুক। আমিন।